আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। মুক্তা ডেইরি ব্লগ থেকে আমি মুক্তা বলছি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের কাঁকড় দিয়ে রুই মাছ রান্নার রেসিপি। অনেকভাবেই তো কাঁকড় রান্না করেছেন, এইভাবে একবার রেসিপিটা ফলো করে রান্না করেন, মাশাআল্লাহ খুবই মজার হবে। তাহলে চলুন রেসিপিতে ফিরে যাওয়া যাক, সেই সাথে পুরো ভিডিওর সাথেই থাকবেন। এই তো প্রথমে আমি রুই মাছগুলাকে গরম তেলে ভেজে নেব। মাছগুলো আমি আগে থেকেই হলুদ মরিচ মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আধা ঘন্টার জন্য। তার সাথে একটু লেবুর রসও দিয়েছিলাম, এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। মাছের একটা ব্যাড স্মেল দূর করার জন্য মূলত লেবুর রসটা ব্যবহার করা হয়। মাছ ভাজার এক পাশ হয়ে গেলে আমি আরেক পাশে উল্টিয়ে দিব। এই পর্যায়ে চুলার আঁচটা থাকবে মিডিয়াম হাই হিটে। এই তো আমার মাছ ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি একটি প্লেটে এক এক করে সবগুলা মাছের পিসগুলা তুলে নিব। মাশাআল্লাহ, রুই মাছের কালারটা খুব সুন্দর দেখাচ্ছে। তার সাথে মাছের টুকরাগুলো একটু বড় সাইজের ছিল, সেটাও দেখতে খুব ভালো লাগছে। মাছ ভাজা শেষে এখন মূল রেসিপিতে ফিরে যাওয়া যাক। তার জন্য এখানে কিছু পেঁয়াজ কুচি, মূল উপকরণ হচ্ছে কাঁকড়, এভাবে গোল রিংয়ের মতো কেটে নিয়েছি। তার সাথে কিছু আলুর টুকরো নিয়েছি মাঝারি লম্বা সাইজ করে। এই তো কড়াইয়ে গরম তেলে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো যখন একটু ব্রাউন কালার হয়ে যাবে তখন কেটে ধুয়ে রাখা কাঁকড়গুলা দিয়ে দিব। কাঁকড়গুলা একটু সময় নিয়ে গরম তেলে ভেজে নিতে হবে। এভাবে মাছ দিয়ে কাঁকড় রান্নার ক্ষেত্রে কাঁকড়গুলো একটু ভেজে নিলে সেই রান্নাটা খেতে খুবই মজার হয়। তার সাথে এখানে কেটে রাখা আলুগুলা দিয়ে দিব। একটু সময় নিয়ে গরম তেলে আলু এবং কাঁকড়গুলা ভেজে নিতে হবে। তারপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব, 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, সব মশলা একসাথে দিয়ে কাঁকড়গুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। এইভাবে একটু সময় নিয়ে কাঁকড়গুলো ভেজে নিলে মশলার সাথে রান্নাটা খুব মজার হবে, খেতেও খুব ভালো লাগবে। এক্ষেত্রে চুলার আঁচটা আমি মিডিয়াম লো হিটে রেখেছি যাতে মশলাটা পুড়ে না যায়। এই তো দেখতেই পারছেন আমি কাঁকড়গুলা ভেজে নিচ্ছি, একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তার সাথে এখানে আদা রসুন পেস্ট 1 টেবিল চামচ দিয়ে দিব। মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য সামান্য পরিমাণে একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। যে কোনো রান্নার ক্ষেত্রে একটু সময় নিয়ে তরকারি কষানো হলে সেই রান্নাটা খুব দুর্দান্ত হয় এবং খুব মজার হয়ে থাকে। আমার কষানো মোটামুটি প্রায় হয়ে গেছে, এখন একটু ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। ফিরে আসলাম আবার 2 থেকে 3 মিনিট পর। এই তো দেখতেই পারছেন ভালো করে সিদ্ধ হয়ে গেছে কাঁকড়গুলা মোটামুটি প্রায়। এখন আমি একটু নেড়ে দেব যাতে তলায় পুড়ে না যায়। এতে একটু উল্টে পাল্টে মিশিয়ে নিব সব কিছু। কাঁকড়গুলা প্রায় ভালোভাবে কষানো হয়ে গেছে। তারপর আমি পরিমাণ মতন ঝোল দিয়ে দিব। এই তো এখানে পরিমাণ মতন ঝোল দিয়ে দিলাম। তার সাথে ভেজে রাখা মাছগুলা দিয়ে দিব। এখন মিডিয়াম হাই হিটে 5 থেকে 6 মিনিটের মতন জাল করে নিলেই হবে। এই তো ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব যাতে তাড়াতাড়ি বলক চলে আসে। ফিরে আসলাম 5 থেকে 6 মিনিট পর। এই তো তরকারির বলক চলে এসেছে। আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের একটি শেয়ার আমাদের নতুন আরেকটি ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে তোলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনার কাছে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম।